হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে মৌমিতাস মেকওভার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমার ভিডিওতে থাকবে একটি পার্টি লুক এবং তার সাথে একটি খুব 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 গুরুত্বপূর্ণ একটি আমার জীবনের ঘটনা আমি শেয়ার করব, যার জন্য আজকে আমি এই জায়গাতে আছি। সেই ঘটনা তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের পার্টির লুকটি। প্রথমে আমি মেকআপটা নিয়ে কিছুটা বলে নিই। সেটা হচ্ছে আমি এটা পার্টি লুক করছি এবং সেখানে প্রথমে করে নিচ্ছি, প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম। তারপরে সিটিএম আমি ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং করব, করে নিয়ে খুব ভালো করে স্কিনটাকে আগে প্রিপেয়ার করে নিয়ে তারপরে মেকআপটা করব। খুব খুব কম খরচের মধ্যে এই মেকআপটা হবে। তোমরা দেখতে থাকো এবং তার সাথে একটি গল্প আমি তোমাদের সাথে করতে থাকি। গল্পটা হলো আমার জীবনের একটি টার্নিং পয়েন্টের ঘটনা। এই লাইনে আজকে আমি মেকআপ জগতে রয়েছি। মেকআপ জগতে রয়েছি প্রায় 8 থেকে 10 বছর হয়ে গেল। আর বিউটিশিয়ান, আমি একজন বিউটিশিয়ান জগতে রয়েছি প্রায় 24-25 বছর। 24-25 বছর আগে বুঝতেই পারছো যে আমার বয়স কতটুকু ছিল। খুব কম বয়স থেকেই আমি এই লাইনে এসেছি, আমি আমার এই প্রফেশনটাকে বেছে নিয়েছি। যাই হোক, প্রথমে এখন কিছু মেয়েদেরকে দেখি যারা ধরো বিউটিশিয়ান শিখছে বা মেকআপ শিখতেই তারা পার্লার খুলে বসছে, তারা বিউটিশিয়ান হয়ে যাচ্ছে। যখন আমি শিখেছিলাম তখন আজকালকার দিনে যে বিউটিশিয়ানটা বলো বা মেকআপটা বলো যেই জায়গায় গিয়ে পৌঁছেছে, একটা পার্লার আজকে এমন কেউ কোনো মেয়ে নেই যারা পার্লারে যায় না। খুব কম মেয়ে আছে, হাতে গোনা কয়েকটি মেয়ে, হয়তো কয়েকজন ছাড়া সবাই এখন পার্লারে যায়। তা আমি যখন আমার কেরিয়ার লাইফটা শুরু করেছিলাম তখন কিন্তু অত কেউ পার্লার তো অবশ্যই যেত, কিন্তু প্রত্যেকটা বাড়ির প্রত্যেকেই বা প্রত্যেকটা বাড়ি থেকেই মানুষের মেয়েরা যে পার্লারে যাবে এরকম ব্যাপার ছিল না। যাই হোক, আমি আমার মানে শখ ছিল এটা একটা বিউটিশিয়ান শিখবো। আমি সেই বিউটিশিয়ান শিখে তারপরে যখন আমি প্রথম শিখেই আমি পার্লার খুলিনি। প্রথম শিখে আমি প্র্যাকটিস করেছি, প্রায় 2 থেকে 2.5 বছর আমি প্র্যাকটিস করেছি। আমার পাড়ার কাকিমা জেঠিমা এদেরকে আইব্রো করা, ফেশিয়াল করা, হেয়ার কাটিং করা এবং আরও যাবতীয় যা কাজ আছে সেগুলো আমি করে আমি হ্যান্ড প্র্যাকটিস করেছি। করে তারপরে যখন আমার মনে হলো যে না, এবার আমার অনেক দিন প্র্যাকটিস হলো, এবার আমি খুলতেই পারি, আমি একটা পার্লার খুলতেই পারি। তখন আমি ছোট্ট করে একটা পার্লার খুলেছি। সেই পার্লারটা খোলার পরে যখন সবাই আমাকে হেল্প করছে, মানে হেল্প করছে বলতে রেফারেন্স দিচ্ছে, একজনের মুখ থেকে আরেকজনের মুখ থেকে আরেকজন, সবাই জানতে পারছে যে আমি একটি পার্লার খুলেছি। সেখানে অনেকেই আসছে, অনেকেই রেফারেন্স দিয়ে দিচ্ছে, আমার কথা বলছে আমার কাছে পার্লারে আসার জন্য। এরম সময় আমার একজন কাকিমা ছিলেন। সেই কাকিমা বেশ বলবো না, মানে এখন যদি আমি না বলি, এটা স্বীকার না করি তাহলে খুব অন্যায় হবে। যাই হোক, সেই কাকিমা অনেককেই বলেছেন, অনেক ক্লায়েন্টকে আমার কাছে এনে দিয়েছেন। একদিন আমি পার্লার থেকে আমার পার্লার মানে কাজ সেরে আমি যখন বেরোচ্ছি তখন ওই কাকিমা আমার বাড়িতে এসেছেন। আসার পরে আমি কাকিমার সাথে কথা বলছি। কাকিমা আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার কেমন চলছে, কীরকম হচ্ছে কাজকর্ম। তা আমি তখন বললাম, কাকিমা আমি আমার মনের মধ্যে যেটা ছিল আমি সেটা শেয়ার করেছি। আমি বললাম যে কাকিমা ভালো তো হচ্ছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে আমি 100% স্যাটিসফাইড নই। আমার যেন মনে হচ্ছে আমার আরও শেখার দরকার আছে। ইনফ্যাক্ট আজকের দিনে দাঁড়িয়েও আমি বলছি, আজকে আমি প্রায় 25 বছর রয়েছি বিউটিশিয়ান লাইনে এবং প্রায় 8 থেকে 10 বছর রয়েছি মেকআপ লাইনে। এখনও আমি বলছি, আমি প্রত্যেকটা কাজ করার পরে আমার যেন মনে হয়, প্রত্যেকটা কাজের পরে আমার যেন মনে হয় যে না, এই কাজটা আরেকটু ভালো হতে পারতো, আরও ভালো হতে পারতো। আর এই চাহিদাটা আমার মনে আছে বলেই মনে হয় আমি আরও নতুন নতুন জিনিস চেষ্টা করি এবং শেখার চেষ্টা করি, জানার চেষ্টা করি, আরও ভালো করার চেষ্টা করি। আর এটা প্রত্যেকের মধ্যেই থাকা উচিত। নিজে যদি স্যাটিসফাইড হয়ে যায় তাহলে সেখানেই স্টপ হয়ে যেতে হয়। নিজে 100% স্যাটিসফাইড হলে হবে না, নিজেদের মধ্যে চাহিদাটা, খিদেটা রাখতে হবে যে আরও ভালো করতে হবে। যাই হোক, সেই রকমভাবেই আমি আমার মনের কথাটা, আমি যেরকম নেচারের আমি সেরকমভাবে কাকিমার কাছে আমার মনের কথাটা তুলে ধরেছিলাম যে কাকিমা আমার মনে হচ্ছে যে আমাকে আরও অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং আরও ভালো করতে হবে। এটা বলে দিলাম। বলে নিয়ে যাই হোক, আমি ঘর থেকে যখন বেরিয়ে গিয়ে জাস্ট আমি ঘরটার পাশে গেছি। পাশটাতে যেতে যেতেই আমি শুনতে পাচ্ছি কাকিমার সাথে আরেকজন ভদ্রমহিলা ছিলেন। কাকিমা তাকে বলছেন, এত খরচা করলো,
দুদিনের মেয়ে, সে এরকম পার্লার খুলে বসলো, কিছুই জানে না, কিছুই পারে না। আমি যাদেরকে ধরে নিয়ে এসেছি, যাদেরকে মানে ধরে নিয়ে এসেছি ইন দ্য সেন্স মানে যাদেরকে রেফারেন্স দিয়েছি, তারা তো আমার বদনাম করবে, আমার সাথে আমাকে খারাপ বলবে, হ্যাঁ আমি না জেনে শুনে আমি এরকম করে দিলাম, কি প্রেস্টিজের ব্যাপার, এরকম করে কাকিমা আরও অনেক কিছু বলেছে। আমার অত মানে আজ থেকে বহু বছর আগের কথা, অত ভালো করে আমার মনে নেই, কিন্তু এই যে লাইনটা, যে ভালো করে শেখেনি, ভালো করে এখনও পারে না, সে পার্লারটা খুলে বসলো, এই কথাটা আমার মনের মধ্যে খুব লেগেছিল। এবং তার সাথে কাকিমাকে অপমানিত হতে হবে আমার জন্য, যে আমি কাজটা খারাপ করব, তার জন্য কাকিমা অপমানিত হবে। এই কথাটা আমার মনের ভেতরে এমন করে বসে গেছিল, আমার যেন মনে হয়েছিল অ্যাট এনি কস্ট আমাকে খুব ভালো করে করতেই হবে। আর আজকে কাকিমাকে আমি থ্যাঙ্কস জানাই, যে কাকিমা হয়তো আমার কাছে নেই, আমি কাকিমার সাথে যোগাযোগও করতে পারছি না, কাকিমাকে থ্যাঙ্কস জানাই। সেই দিন কাকিমা আমাকে ওই কথাটা বলেছিল বলেই হয়তো আজকে আমি তোমাদের ভালোবাসা, আমার গোপালের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ, সবার জন্য আমি আজকে এই জায়গাতে রয়েছি। আজকে আমি নিজে আজও আমি স্যাটিসফাইড হই না, কিন্তু আমার ক্লায়েন্টরা আমাকে চায়, আমার কাছে এসে কাজ করতে চায়। তাহলে কিছু তো নিশ্চয়ই আমি শিখেছি, কিন্তু শিখতে পেরেছি, হয়তো পারতাম, হয়তো আরও কিছুদিন টাইম লাগতো, কিন্তু কাকিমার ওই কথাটা আমাকে এত মোটিভেট করেছে, তার জন্য আজকে আমি খুব সহজেই, মানে তারপরে খুব কিছুদিনের মধ্যেই আমি আরও ভালোভাবে করতে পেরেছি এবং আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। তাই তোমাদেরকেও বলছি যে তোমরা কেউ যদি তোমাদের আজকালকার জগতে কোনো কিছু কাজ করতে গেলে, আমাদের বিশেষ করে আমাদের মতন এই প্রফেশনে প্রচুর ক্রিটিসাইজ শুনতে হয়, সেগুলোকে তোমরা মোটিভেশন হিসেবে নাও, তোমরা এটাকে খারাপভাবে মন খারাপ করো না, আর পারবো না, পারবো না। আমারও অনেক স্টুডেন্ট আছে যারা আমাকে বলে, দিদি আমি পারবো তো, ম্যাম আমি পারবো তো, ওটা ওরকম করে হচ্ছে না, আমি মনে হয় পারবো না। আমি তাদেরকে বলি, বাবু তোরা পারবি, তোরা নিশ্চয়ই পারবি, তোরা এই যে পারবো না, পারছি না, হচ্ছে না, এই জিনিসটাই তোদেরকে একদিন শিখিয়ে দেবে সব কিছু। তোরা করতে থাক, চেষ্টার ওপরে কিচ্ছু নেই, বারবার প্র্যাকটিস, একবার হবে না, দুবার হবে না, তিনবার হবে না, চারবারের বেলা ঠিক হবে। এই প্র্যাকটিস করতে করতে একদিন তোরা ঠিক পারবি, খুব ভালো মতন করে পারবি। আমি নিজেও এখনও চেষ্টা করে চলেছি, নিজেও এখনও আমি নানা রকম নতুন জিনিস নিয়ে আমি এক্সপেরিমেন্ট করি। আমি যতটুকু যা শিখেছি সেটাকে আরও বেশি ভালো করে করার চেষ্টা করি। আমি আমার স্টুডেন্টরা যারা রয়েছে, যারা আমার কাছে শিখতে আসে, তাদেরকেও আমি মোটিভেট করি এবং তাদেরকেও আমার কাছে, আমার ভেতরে যতটুকু রয়েছে তাদেরকে ততটুকু দেওয়ার চেষ্টা করি, তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করি। তোমাদের সাথে বন্ধুরা, তোমাদেরকেও আমি বলছি, তোমরাও নিশ্চয়ই আমার এই ভিডিওটা এখন কেউ দেখছো বা পরবর্তী সময়েও কেউ দেখবে। তোমাদের প্রত্যেককে বলছি, তোমাদের যেই কাজে রয়েছো, শুধু বিউটিশিয়ান বা মেকআপ জগতে নয়, যেই কাজে রয়েছো সেই কাজটা খুব মন দিয়ে করো, দেখবে তোমরা ঠিক পারবে। তোমরা কোনো সময় মনটাকে ভেঙে ফেলো না, যে না হচ্ছে না, পারছি না, হবে না, এরকম করো না, তোমরা দেখবে ঠিক পারবে। যদি আজকে আমার এই গল্পটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। দেখো, এই গল্প করতে করতে আমাদের মেকআপটাও কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আমি চেষ্টা করব তোমাদের কাছে নতুন কিছু দিয়ে, যাতে তোমরা আমার কাছ থেকে শিখতে পারো, আমি সেই চেষ্টা করব। ওকে বন্ধুরা, টাটা, বাই। Of mine, what do you feel beside? I don't know where we